হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। এখন মে মাস চলছে, প্রচণ্ড গরম, তাই সকাল সকালই বেরিয়ে পড়েছি। এটা চলে এসেছি ডানলপ মোড়ে। তো এখান থেকে বাসে করে যাব বালি স্টেশনে। এখন বাজে প্রায় সকাল 6:30 মতো। তো আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। ট্রেনটা অবশ্য 8টার পরে রয়েছে বালি স্টেশন থেকে। আমার আরও বান্ধবীরাও আসবে। আমি এখন রাস্তার এই ফুটে আছি। তো আমাকে বালি যাওয়ার বাস পেতে গেলে রাস্তার ওই ফুটে যেতে হবে। তো চলে যাচ্ছি এখন ওই দিকে। একটু পরেই অবশ্য বাস পেয়ে গেছিলাম। তো সেখান থেকে বাসে করে আমরা এলাম বালি হল্টে। বালি হল্ট থেকে এই যে এখন পৌঁছে গেছি আমরা বালি স্টেশনে। আর এখান থেকেই আমরা তারকেশ্বর যাওয়ার জন্য ট্রেনটা পেয়ে যাব। তো আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। এখান থেকেই তারকেশ্বরের ট্রেনগুলো যায়। এখন যেই ট্রেনটা চলে গেল সেই ট্রেনটা যাবে হাওড়া স্টেশনে। আর এই দিকের প্ল্যাটফর্মে যেই ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা ব্যান্ডেল যাবে, কিন্তু এরপরে তারকেশ্বর যাওয়ার ট্রেনও ওই দিকটাই আসবে। তো এই যে হাওড়া যাওয়ার আরও একটা ট্রেন চলে এসেছে। যেহেতু আরেকটু পর থেকেই অফিস টাইম শুরু হয়ে যাবে, তাই জন্য হাওড়া যাওয়ার দিকের ভিড়টাই বেশি দেখতে পাচ্ছি এখানে। এই যে ব্যান্ডেলের দিকের এই ট্রেনটা চলে গেল। এরপরেই যে ট্রেনটা আসবে সেটাতেই আমরা উঠব, সেটাই যাবে তারকেশ্বরে। তো এই যে ট্রেনে উঠে পড়েছি, বসার সিটও পেয়ে গেছি। এই দিক থেকে খুব একটা যাতায়াত করা হয় না, ভাবছিলাম কতটা ভিড় হবে, তবে দেখলাম বেশ খালি খালিই আছে ট্রেন। এখন যাচ্ছি তারকেশ্বরে। বাহ, অনেক দিন পর আবার এরকম দূর দূর পর্যন্ত ফাঁকা সবুজ মাঠ দেখতে পাচ্ছি। দারুণ লাগছে কিন্তু। আর এই যে এবার পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনে। এখান থেকে একজন ঠাকুর মশাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন। যা রোদ, ছাতা না খুললেই নয়। এই যে বাবার মন্দিরের গেট দেখা যাচ্ছে। ঠাকুরমশাই আমাদেরকে এখানে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আর পাশে দেখুন কত দোকান আর বাবার মূর্তি রয়েছে এখানে। এইটা একটা রাজবাড়ি সম্ভবত। মাইকে বলছে যে যারা রাজবাড়ির ভোগ খেতে চান তারা কুপন কেটে নিতে পারেন। ঠাকুরমশাই আমাদেরকে যেই দিকে নিয়ে যাচ্ছে আমরা সেই দিকেই যাচ্ছি। তো এই যে এইখানে আমাদেরকে নিয়ে এসেছেন। এরকম এখানে ছোট ছোট হোটেল আছে, যেখানে মানুষ বিশ্রাম নিতে পারেন কিছুক্ষণ, কিছু টুকটাক খাওয়া দাওয়া বা দুপুরের লাঞ্চও করা যাবে এখানে। যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি সেহেতু একটা এরকম রুম তো নিতেই হতো। তো আমরা এখানে ফ্রেশ হয়ে সবাই আবার বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। এই যে মন্দিরে পৌঁছে গেছি। এই যে এখানে ইনি আমাদেরকে একটা তিলক কেটে দিচ্ছেন। অনেক বছর পরে এলাম এই তারকেশ্বরের মন্দিরে। আগে মাঝে মাঝেই বাবার মন্দিরে আসা হতো, কিন্তু অনেক বছর হয়ে গেল আর আসাই হয়নি। তো আমি বেশি উদ্যোগ নিয়ে এই প্ল্যানটা ঠিক করেছিলাম যে বাবার এখানে আসবো বলে। এখন কয়েকদিন তো প্রচণ্ড গরম, তাই জন্য যেই রকম ভিড় এখানে হয় আজকে কিন্তু সেই ভিড় ব্যাপারটা একটু কমই দেখতে পাচ্ছি। যাক, খুব ভালো করে বাবার দর্শন হয়ে গেছে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। পাশের এই মন্দিরে চলে এসেছি এখন আমরা।
আজকে এত সুন্দর খালি পেলাম মন্দির, সুন্দরভাবে বাবার দর্শন হলো। একবার তো দর্শন হয়ে গেছে, এরপর আবার যাচ্ছি। এই যে এই ঘটিতে দুধ আছে যেটা বাবার মাথায় দেওয়ার জন্য। এই একটা ফ্যামিলি এসেছে একটা বাচ্চাকে নিয়ে, বাচ্চাটা যতদূর সম্ভব অন্নপ্রাশন, তাই জন্য স্পেশালভাবে একটা পুজো করাচ্ছেন। তো খুব ভালোভাবে বাবার মাথায় জল ঢালা হলো। আর এই যে এনারা কিছু মানুষজন এখানে রয়েছেন যারা এই মন্দিরে যারা আসে তাদের দানের ওপরেই এনারা জীবন ধারণ করেন। তো এবার চলে এসেছি, এটা নাট মন্দির। এখান থেকেও সোজাসুজি বাবার মন্দিরটা দেখা যায়। এখান থেকেও অনেকে ধূপ জ্বালান, বাবাকে আরতি করেন। মন্দিরের সামনে তো বেশ ভিড় থাকে, তাই এই জায়গাটা থেকে বেশ সুন্দরভাবে আরতি করা যায়। এই জায়গাটা বেশ খালিই থাকে। তো আজকে আমরা বাবাকে ৩ বার মন্দিরে ঢুকে দর্শন করলাম। আর এটা সেই বিখ্যাত দুধ পুকুর। তো এবার চলে যাচ্ছি আমরা যেই রুমটা নিয়েছি সেখানেই আমাদের ব্যাগপত্রও রয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর এই দইটা এনারা দিয়েছেন যেটা বাড়িতে পাতা। এবার টুকটাক কিছু কেনাকাটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।